আমার নবী জন্মের সময় বাবা হারা, আমার নবী 6 বছর বয়সে মা হারায়া, এত বছর যে খাদিজা যে আবু তালেবের কাছে ছিল, আজ আমার নবী ডানে তাকায় মা নাই, আমার নবী বামে তাকায় দেখে বাবা নাই, নবী এতিম হয়ে গেল। উম্মে হানিফা বীর ঘরে চলে গেল তায়েফে পয়গম্বর। তায়েফে যাওয়ার পর 2 ভাই শাসন করত তায়েফ। ডাক দিয়ে বলে, মুহাম্মদ এখানে কেন আসছো? বলে, কোরআনের দাওয়াত নিয়ে আসছি। খবরদার খবরদার, কোরআনের দাওয়াত চলবে না। আল্লাহর নবী এরপর দাওয়াত বন্ধ করেছিলেন। নবী আমার ওই প্রতিকূল পরিবেশে দাওয়াতের জন্য যখন নেমে যায়, তায়েফে ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর গায়ে পাথর মারা শুরু করে দেয়। আমার নবী ঠোঁট ফেটে রক্ত পড়া শুরু হয়। আমার নবীর রক্ত পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে যায়। 1 ফোঁটা রক্ত যখন জমিনে পড়লো, জমিনটা থরথর করে কেঁপে উঠলো। জমিন আল্লাহর দরবারে ডাক দিয়ে কয়, ও দয়ার আল্লাহ, আর তোমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে, আর যদি 1 ফোঁটা রক্ত পড়ে, ও পয়গম্বর, ও দয়ার আল্লাহ, আমি কিন্তু জমিন উল্টে যাব। জিবরিল আমিন হাজির হয়ে কয়, ও পয়গম্বর, আপনি যদি এখন হুকুম দেন, তায়েফবাসীর পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতগুলোরে মারবেন না, ওরা না বুঝে আমারে কষ্ট দিছে, ওদের হেদায়েত দিয়া দেন। ও পয়গম্বর, আপনি অর্ডার দেন। আমার নবী কয়, না, আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এমন এক আদর্শের নবী আমরা পাইলাম। ও যুবক, এমন এক নবী আমরা পাইলাম, এমন এক মায়ার নবী আমরা পাইলাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবীর এত দাম, এত দাম, গোটা বিশ্বে 1450 বছর হয়ে গেল, আজ পর্যন্ত নবীজির সিরাত, নবীজির সূরত লিখতে লিখতে লেখকের কলমের কালি শেষ হয়ে গেছে। নবীর জীবনী লিখতে 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 আবৃত্তিকারের আবৃত্তি উপস্থাপনা শেষ হয়ে গেছে। কবির কবির ভাষা শেষ, জীবন শেষ হয়ে গেছে। এখনো আমার নবীর জীবনী, আমার নবীর জীবন বৃত্তান্ত লেখা শেষ করতে পারে নাই। কারণ আমার নবী এমন নবী, যেই নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ঠিক না? আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী ইমামুল মুরসালিন। আমার নবীর মতো এত অদ্বিতীয় ব্যক্তিত্ব, দ্বিতীয় ব্যক্তিত্ব পৃথিবীতে আসে নাই। যে কারণে আমার আল্লাহ জানায় দেয়, হে নবী, আপনার জীবনের মধ্যে রয়েছে উম্মতের জন্য উত্তম আদর্শ। আমরা আজ নবীর আদর্শ মানতে চাই না, নবীর আদর্শ আমার ভালো লাগে না। আমার কাছে আজ নবীর আদর্শ ভালো লাগে না। আমার কাছে নায়ক নায়িকা মডেল ভালো লাগে, আমার আদর্শ নায়ক নায়িকা খেলোয়াড় বানায় রাখছে। একটা খেলোয়াড়ের জন্য জীবন দিয়া দেয়, চুল কাটে, খেলোয়াড়ের জন্য চুল কাটছে। খেলোয়াড় যেই পোশাক পরেছে, আমার মুসলমান যুবক সেইভাবে পোশাক পরে। অথচ খেলোয়াড়ের জন্য যে পরিমাণ চিল্লাইছো, এর অর্ধেক যদি আমার নবীর জন্য মুহাব্বত থাকতো, আমার মনে হয় কোন যুবক দাড়িবিহীন থাকতে পারতো না। এজন্য আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন।
আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন, নবী আমার হেরা গুহায় ধ্যানমগ্ন। হঠাৎ করে হেরা গুহার চারপাশ আলোকিত হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলে ইকরা, নবী পড়েন। নবী বলে মা নবী করিন, আমি পড়তে জানি না। ইকরা, নবী পড়েন। নবী কয় পড়তে জানি না। জিবরিল আমিন নবীকে চাপ দিয়া বুকের মধ্যে ঢুকায়া বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। আমার নবী এক টানে 5 আয়াত পর্যন্ত পড়ে ফেলল। জ্বরে আমার নবীর গা থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। আমার নবী আম্মা জান খাদিজার ঘরের কিনারায় গিয়া ডাক দিয়া কয় খাদিজা দরজা খোলো। আম্মা জান খাদিজা যখন দরজা খুললো, আমার নবী ডেকে বলে ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, আমার একটু চেপে ধরো, আমাকে কামজা করে ধরো। আম্মা জান খাদিজা নবীর আমজা করে ধরলো। আমার নবী জ্বর উঠে থরথর থরথর করে কাঁপতেছে। মায়ার নবী আম্মা জান খাদিজার কানের কাছে আমার নবীর ঠোঁট দুইটা লাগায়া নবী আমার ডাক দিয়া কয় খাদিজা এতদিন আমার এত ভালোবাসছো, আজ আমি এমন একটা কথা বলবো আমারে মনে হয় আর তোমরা পাত্তাও দিবা না, ভালোবাসবা না। আম্মা জান খাদিজা বলে কেন এই কথা বললেন হে পয়গম্বর, হে মুহাম্মদ এই কথা কেন বললেন? আমার নবী ডেকে বলে খাদিজা আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করেছে, আজ থেকে কোরআনের আইন চলবে। এই মনে হয় মক্কার মানুষগুলো আমার আর ভালোবাসবে না। আম্মা জান খাদিজা আমার নবীর হাতটা ধরে ডেকে বলে মুহাম্মদ, গোটা মক্কার মানুষ আপনাকে মানবে কিনা জানি না, আমি খাদিজা আপনার হাতে হাত লাগাইয়া সর্বপ্রথম মুসলমান হয়ে গেলাম। আমার মায়ার নবী ফজরের নামাজের পর দিনের দাওয়াতের জন্য নেমে গেলেন। যে আবু জাহেল আমার নবীরে ছাড়া কিছু বুঝতো না, যে উতবা সাইবা নবীরে ছাড়া কিছু বুঝতো না, নবীজি যখন কোরআনের দাওয়াত নিয়ে গোটা মক্কার জমিনে দাওয়াত ছড়ায় দেয়, ওই আবু জাহেল নবী সিজদায় নবী উটের পচা নারী করে নবীর চেহারার উপরে চেপে ধরছে। আমার নবী বদদুয়া করেন না, নবী দৌড়ে খাদিজার কাছে যায়। আম্মা জান খাদিজা নবীজির রক্তগুলো মুছে দেয়। আবার নবী আমার দিনের দাওয়াতে নেমে যান। একটা পর্যায়ে হিজরির 10ম বর্ষ যখন গোটা মদিনায় নবীর সব শত্রু হয়ে যায়, আমার নবী দিনের দাওয়াত দিতেছে, বেঈমানরা নবীর আক্রমণ করতেছে। নবীর আশ্রয়ের জায়গা দুইটা, একটা হলো চাচা আবু তালেব আর একটা হলো আম্মা জান খাদিজা। একই বছরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, খাদিজাও বিদায় হয়ে গেল। আমার নবী জন্মের সময় বাবা হারা, আমার নবী 6 বছর বয়সে মা হারায়া। এত বছর যে খাদিজা যে আবু তালেবের কাছে ছিল, আজ আমার নবী ডানে তাকায় মা নাই, আমার নবী বামে তাকায় দেখে বাবা নাই, নবী এতিম হয়ে গেল। উম্মে হানিফা বীর ঘরে চলে গেল তায়েফে পয়গম্বর। তায়েফে যাওয়ার পর 2 ভাই শাসন করতো তায়েফ। ডাক দিয়ে বলে মুহাম্মদ এখানে কেন আসছো? বলে কোরআনের দাওয়াত নিয়ে আসছি। খবরদার খবরদার কোরআনের দাওয়াত চলবে না। আল্লাহর নবী এরপর দাওয়াত বন্ধ করেছিলেন। নবী আমার ওই প্রতিকূল পরিবেশে দাওয়াতের জন্য যখন নেমে যায়, তায়েফে ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর গায়ে পাথর মারা শুরু করে দেয়। আমার নবী ঠোঁট ফেটে রক্ত পড়া শুরু হয়। আমার নবীর রক্ত পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে যায়। 1 ফোঁটা রক্ত যখন জমিনে পড়লো, জমিনটা থরথর করে কেঁপে উঠলো। জমিন আল্লাহর দরবারে ডাক দিয়ে
ও দয়ার আল্লাহ আমি কিন্তু জমিন উল্টে যাব। জিবরিল আমিন হাজির হয়ে কয় ও পয়গম্বর আপনি যদি এখন হুকুম দেন তায়েফবাসীর পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। আমার নবী দোয়া করে আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মত গুলোরে মারবেন না, ওরা না বুঝে আমারে কষ্ট দিছে, ওদের হেদায়েত দিয়া দেন। ও পয়গম্বর আপনি অর্ডার দেন। আমার নবী কয় না আমি সবাইকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এমন এক আদর্শের নবী আমরা পাইলাম। ও যুবক, যেই নবীর আদর্শ থেকে কাফের মুসলমান হয়ে যায়, সেই হিরার আলো কোরআন আজ পর্যন্ত গোটা বিশ্বে ছড়িয়ে আছে। আমার নবী যার ধারক বাহক, সেই কোরআনের আলো জামিয়াত আলিমিয়ায় ছড়াইতেছে, ঠিক কিনা? সুতরাং এই কোরআনের আলো, কোরআনের নূর যদি সিনায় না নিতে পারো, এর চেয়ে কপাল পরা মুসলমান আর হতে পারে না। আফসোসের সাথে বলতে হয় এ মুসলমান, গোটা বিশ্বে বেঈমানরা কোরআন দেখে দেখে মুসলমান হয়ে যায়, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান কোরআন পারে না, সন্তানকেও কোরআন পড়ায় না, ঠিক কিনা? কয় সন্তান কই পড়ে, কয় মাদ্রাসায়, কয় কি লাভ? মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। কোরআন শিখবে, মাথা ডুলায়া ডুলায়া আরবি পড়বে, আর কিছু জানবে না। এ মুসলমান আমারে জবাব দেন, ও ঢাকার মুসলমান, কোরআন কি শুধু আরবি পড়ার নাম নাকি সব ইলম কোরআনে আছে? তাইলে যে বলতেছে কোরআনের অপমান করে কথা বলছে, ঠিক না? এক একজনের সায়েন্স নিয়ে পড়ালেখা করে কত গর্ব, আমি বড় বিজ্ঞান, আমি বড় ডক্টর, আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার। অথচ যেই বই পড়ে পড়ে তারা বড় বড় সায়েন্টিস্ট হয়েছে, ওই বইগুলোর যে লেখক এরা কোরআনের সাহায্য ছাড়া বই লিখতে পারে নাই। সুবহানাল্লাহ। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শ্রেষ্ঠ কোনটা? The Quran best book in the world, এই কথা আমার না গোটা বেঈমানরা মেনে নিয়েছে, ঠিক কিনা? মানছে কি মানে নাই? সব ইহুদি খ্রিস্টানরা বলে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ। কসমোলজি বিদ্যা আছে না নাই? অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, এমনকি তারকার চ্যানেলগুলো পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্রহ, ওই গ্যালাক্সির কথা কোরআনে আছে, ওই স্পেস স্টেশনের কথা কোরআনে আছে। এমনকি ব্ল্যাক হোল, আল্লাহ একটা গর্ত বানাইছে আসমানে, সূরা ওয়াকিয়ায়, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, ওই জায়গার শপথ যেখানে গিয়ে তারকা পতিত হয়। ওই ব্ল্যাক হোলের বিজ্ঞান আবিষ্কার করছে 150 বছর আগে। আল্লাহ কোরআনে আরো 1400 বছর আগে আবিষ্কার করে রাইখা দিয়েছেন। এই কোরআনে আমরা মৌলবীরা পড়ি, বুঝেননি? বিজ্ঞান যা 200 বছরের মধ্যে আবিষ্কার করছে, কোরআন সেটা 1500 বছর আগে আবিষ্কার করে রাইখা দিয়েছে। বিজ্ঞান বলে চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে করে গোটা পৃথিবীতে চাঁদ রাত্রে আলো দেয়। বিজ্ঞান মাত্র 200 বছর আগে বলেছে এই কথা। আর আমার আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান কয় সূর্যের কক্ষপথ আলাদা, চন্দ্রের কক্ষপথ আলাদা। চন্দ্র সূর্যের কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করছে 150 বছর আগে। আর আমার আল্লাহ সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছে। বিজ্ঞান পিঁপড়াবিদ্যা আবিষ্কার করেছে। পিঁপড়াবিদ্যা কাকে বলে? পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহেরা কবর দেয়, এরা মারামারি করলে আবার সালিশ ব্যবস্থা আছে। পিঁপড়ার মধ্যে প্রধানমন্ত্রীর কামরা ভিন্ন, রাষ্ট্রপতির কামরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে আবার খাদ্যমন্ত্রী আছে, সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রীও আছে। তারা আবার ব্রিজ বানায় দেয়, ছোট ছোট নালা বাজলে এরা ওই ব্রিজ পারায় না, আগে লোক পারাইবে, দেখবে ঠিক আছে কিনা, দাঁড়ায় থাকে। আর আমাদের দেশের মন্ত্রীরা ব্রিজ বানায় বাঁশ দিয়ে পর পলায় যায়। ঠিক নেই? ঠিক আপনি নাচতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কোন ঠিক না বেঠি? রাষ্ট্র সুন্দর করতে চান, চোরের রাতে দেশ দিয়ে রাষ্ট্র সুন্দর করতে চান। রাষ্ট্র
আমরা নিরীহ হুজুর, আমরা কি করছি কিছু? তোমরাই তো করছো, ভোটটা দিয়ে তো চোররে তুমিই নেতৃত্ব দিছো, ঠিক কিনা জোরে বলেন? এই বাংলায় শান্তি হবে না, এই বাংলায় দুর্নীতি যাবে না, এই বাংলায় অন্যায় বন্ধ হবে না, এই বাংলায় দুর্নীতি বন্ধ হবে না, রাস্তার টাকা টেন্ডারবাজি করে বিদেশে যাওয়া বন্ধ হবে না। বন্ধ হবে কখন? ইসলাম ক্ষমতায় যাবে যখন। ইসলামকে মাইনাস করিয়া এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত রান ডান বাম এদেরকে চেয়ারে বসাইবা, খেলাফতের স্বপ্ন যতদিন পর্যন্ত বাংলার মানুষ না দেখবে, এই বাংলার মানুষ যতদিন ওমরের মতো ব্যক্তিত্ব নেতৃত্বের চিন্তা না করবে, এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত শাহ সিকান্দার সুলতান সুলেমানের মতো নেতৃত্ব চিন্তা না করবে, আবু বকরের মতো নেতৃত্ব চিন্তা না করবে, বাংলার মানুষ পদদলিত হবে, অবহেলিত হবে। গরিবের টাকা মাইরা সবাই কলা গাছ আঙ্গুর ফুলে কলা গাছ বিদেশ যাবে, তবুও বাংলার মানুষ শান্তি পাবে না, ঠিক কিনা জোরে বলেন? এদের যদি সুন্দর করতে চাও ওলামায়ে কেরামের হাতে নেতৃত্ব দাও, কারণ ওলামায়ে কেরাম কারা? ওই কোরআন পড়ে ওলামায়ে কেরাম হয়েছে যারা, ঠিক কিনা জোরে বলেন? ওই কোরআন পড়ে কি লাভ? কোরআনে কিছু নাই। আমি বলছি কোরআনে আছে। এ মুসলমান, পিঁপড়া বিদ্যা বিজ্ঞান মাত্র আবিষ্কার করেছে ৮৮ বছর আগে, আর আমার আল্লাহ সূরা নমলের ১৭ এবং ১৮ নম্বর আয়াতে ১৩,০০০ বছর আগে বলে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান কয় হার্টকে ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও, ইসলাম ১৫০০ বছর আগে আমার নবী কয় ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভারকে ভালো রাখতে চাও মদ পান কইরো না, ইসলাম আরো ১৪০০ বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও শুকরের গোশত খায়ও না, ইসলাম ১৫০০ বছর আগে বলে শুকরের গোশত হারাম। শুধু তাই, আমার তো সময় নেই, শুধুমাত্র কোরআন বিজ্ঞানে আলোচনা করলে রাত পার হয়ে যাবে। বলতেছিলাম যারা এই হেরার আলো কোরআনের কথা বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই, কোরআন থেকে কিছু শিক্ষা করা যায় না, তাদেরকে বলবো কোরআনের বারান্দায় তুমি আসো না, এই জন্য এই কথা বলো। যারা কোরআনের নূরের মধ্যে একবার ডুব দিয়েছে তারাই বুঝেছে কোরআনের মধ্যে আল্লাহ কি দিয়েছে। এই কোরআন দ্বারা রাষ্ট্র চালানো যায়, এই কোরআন দ্বারাই পরিবার চালানো যায়, সমাজ চালানো যায়, আন্তর্জাতিক অর্থনৈতিক প্রত্যেকটা বিষয়ে কোরআন থেকেই সর্বশ্রেষ্ঠভাবে সর্বশ্রেষ্ঠ নীতিতে চালানো যায়। এটা তুমি যতদিন পর্যন্ত না বুঝবা এ বাংলা অন্যায় দূর হবে না, অত্যাচার দূর হবে না, হত্যা দূর হবে না। শুধুমাত্র ১৬ বছরের দোষ দিলে হবে না। আমি বলি ৫৩ বছরে আজ পর্যন্ত বাংলার মানুষ পরিপূর্ণ স্বাধীনতা পায় না। হ্যাঁ, ১৬ বছরে আমরা ছিলাম আইসিইউতে, এর আগের টাইমটা ছিলাম লাইফ সাপোর্টে, ঠিক কিনা? এদেশকে সুন্দর করতে হবে, নেতৃত্ব আসবে সামনে। দেশ কারো দাদার না, দেশ কারো বাবার না, দেশ আমার, আমাকে সুন্দর করতে হবে। নেতৃত্বে নামাজি বান্দা লাগবে, ঠিক কিনা যারা বলেন? কারো বাপের বেটা করবে মন চাহিলেই যখন যেটা। মোরা চাই দেশের ভেতর শুধু নেতা নয় যে নীতির বদল, তবেই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই ঘুরে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই ঘুরে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে কোরআনেরই শাসন ছাড়া, হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া। কোরআনের আইন যতদিন না পর্যন্ত অন্তরে আপনি লালন করবেন, খেলাফত লালন না করবেন, শান্তি আশা করা যায় না। এজন্য নয় বিনয় করব যুবক ও বৃদ্ধ বাবারা, সবাই একটা বিষয় ঐক্যবদ্ধ হব, নিজে নবীর আদর্শ মানব এবং এই নবী যেই কোরআনের ধারক বাহক, ওই হেরার আলো আমার ঘরে পৌঁছাবো। সন্তানকে মাদ্রাসায় পড়ায়া কোরআনের নূর তার সিনায় ঢুকানোর চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত সময়ে দুইটা বিষয় আমি আপনাদের বোঝাতে চেয়েছি, আমার নবীর আদর্শ এবং কোরআন। নবীজি বিদায় হজের সময় বলে গিয়েছিলেন তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, এক রাখলাম কোরআন আর এক রাখলাম সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।